আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফরেন এক্সচেঞ্জ নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও। এর আগে একটি ভিডিও ছিল, সেটা ছিল বুলিশ ফ্ল্যাগ নিয়ে, যেখানে ভিডিও শেষে কিছু প্রশ্ন ছিল। আর তার মধ্যে একটি হচ্ছে বুলিশ ফ্ল্যাগ ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব কিভাবে আমরা। সো আজকে সেই সম্পর্কে জানবো, সাথে আরও কিছু বিষয় থাকবে যেটা জানলে আপনি মার্কেটে সম্ভাব্য একটা প্রফিটেবল পজিশন পাবেন বা পেতে পারেন। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ আইডেন্টিফাই করতে হবে। আর তার জন্য আপনাকে মার্কেটের হাই পয়েন্টের দিকে তাকাতে হবে এবং লোয়ার হাই পয়েন্টের দিকে তাকাতে হবে, দেন লো অ্যান্ড লোয়ার লো পয়েন্টের দিকে দেখতে হবে। সো প্রথমে আপনি একটা ট্রেন্ড লাইন নেবেন, নিয়ে হাই এবং লোয়ার হাইগুলোকে একসাথে কানেক্ট করার চেষ্টা করবেন এইভাবে। দেন আপনার লো এবং লোয়ার লো পয়েন্টগুলোকে একসাথে কানেক্ট করার চেষ্টা করবেন। আর মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আপনার বুলিশ ফ্ল্যাগ। এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগের মাঝে যে ক্যান্ডেলসগুলো থাকবে সেগুলো সবসময় কনজেস্টেড থাকে। কনজেস্টেড মানে হচ্ছে এটাকে আপনার দেখে কখনো মনে হবে না যেটা একটা ডাউনওয়ার্ড মোমেন্টামের দিকে যাচ্ছে। এই হঠাৎ দেখবেন এটা ডাউন মুভ করছে, দেন আবার নেক্সট ক্যান্ডেল দেখে মনে হবে যে না, এটা হয়তো উপরের দিকে যাবে, এটা হয়তো উপরের দিকে যাওয়ার সময় এসছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কনফিউশনের কিছু কারণ থাকে। সো এগুলো আমি আজকে এক্সপ্লেন করবো না, আমি বুলিশ ফ্ল্যাগ কীভাবে ইউজ করবেন সেটা টেকনিক্যালি এক্সপ্লেন করে যাচ্ছি। সো আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যখন বুলিশ ফ্ল্যাগটা ড্র করছেন তখন আপনার টাইম ফ্রেমটা একটু খেয়াল রাখবেন। টাইম ফ্রেমটা হচ্ছে 3 মিনিটস, 5 মিনিটস অথবা 15 মিনিটস। এই তিনটা টাইম ফ্রেমের মাঝখানে আপনি যদি কোনো বুলিশ ফ্ল্যাগ পান তবে সেটা আইডিয়াল হবে। এর উপরে গেলে সেটা আইডিয়াল নাও হতে পারে, সেটা নিয়ে কথা বলছি না, বাট আইডিয়াল বুলিশ ফ্ল্যাগ সাধারণত 3 মিনিটস, 5 মিনিটস অথবা 15 মিনিটসের মাঝেই হয়। আর এখানে আপনি যে অর্ডারটা প্লেস করবেন সেটা হচ্ছে একটা বাই অর্ডার। এর মানে হচ্ছে এই ট্রেন্ডটা যখন শেষের দিকে আসবে তখন আপনি একটা বাই অর্ডার প্লেস করবেন। আর প্রশ্নটা হচ্ছে আমি বুঝবো কীভাবে যে এটা ট্রেন্ডটা শেষের দিকে আসছে। এটা বোঝার প্রথম উপায় হচ্ছে আপওয়ার্ড যে ট্রেন্ড লাইনটা, আপার যে ট্রেন্ড লাইনটা, মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রিজ করবে এবং উপরে যাওয়ার পরে সেখানে একটা রিজেকশনে আসবে, মানে হচ্ছে সে নিচে আসবে না, সে এই ফ্ল্যাগের ভিতরে সেলস ক্যান্ডেলগুলো আর ক্লোজ করবে না, সে উপরেই থাকবে। এবং আপনি উপরে থাকবে বলতে এটা আপনাকে অনেকক্ষণ অবজার্ভ করতে হবে, তারপর আপনি বুঝবেন যে না, এটার ফ্ল্যাগের ভিতরে আসতেছে না। সো যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার জন্য এতটুকু এরিয়া যথেষ্ট এটা কনফার্ম করার জন্য যে ট্রেন্ড লাইনটা ব্রিজ করেছে। সো সেক্ষেত্রে আমি আমার এন্ট্রি পয়েন্টটাও ডিসাইড করে নিব, যেটা হবে এখানে, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সবসময় সেটা হচ্ছে আপনি যখন এন্ট্রি নেবেন তখন আপনার স্টপ লসটা ঠিকঠাক মতো নিতে হবে। কারণ দেখা যায় আপনি স্টপ লস একটা ডিসাইড করে রেখেছেন যে আমি এরকম একটা স্টপ লস বা এরকম একটা লস নিব, সো আমার স্টপ লসটা এতটুকু হবে। দেখা যাবে মার্কেটের মুভমেন্টস বা ইভেন্টসের কারণে আপনার স্টপ লসটা হিট করে ফেলেছে এবং আপনি একটা লসের সম্মুখীন হয়েছেন। সো স্টপ লসটা এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে আপনি একটা ডিসেন্ট স্টপ লস পান, আপনার মানি ম্যানেজমেন্টটা প্রপার হয় এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি এই এন্ট্রি পয়েন্ট থেকে 30 পিপসের একটা রিস্ক নিতে পারবো বা নিতাম হয়তো। আর আমার টার্গেট প্রফিট জোন হবে যদি 30 পিপস হয়, হয়তো আমি 60 পিপসে গিয়ে আমি আমার প্রফিটে ক্লোজ করার চেষ্টা করব। আর যদি সেটা না হয় তাহলে স্টপ লস তো আছেই, স্টপ লসটা হিট করবে এই। সো হোপ যে লাইক এটা সবসময় হোপ করা হয় যে একটা বুলিশ ফ্ল্যাগ যখন ফর্ম করে তখন সেটা খুবই উইক হয় ডাউনওয়ার্ড মোমেন্টটা। সো অ্যাট দি এন্ড অফ দিস সাইকেল এটা আপওয়ার্ড মুভ করবে এবং আপনি একটা ভালো প্রফিট পাবেন এবং স্টপ লস তো থাকবে আপনাকে সেভ করার জন্য ম্যাক্সিমাম লস থেকে। সো মার্কেটটাতে যদি আপনি একটু সামনে মুভ করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটটা কি অ্যাকচুয়ালি আপওয়ার্ড মোমেন্টামে ছিল কিনা বা আপওয়ার্ড মুভ করেছিল কিনা। ওকে, সো আমাদের এন্ট্রি ছিল এখানে, ড্র করি। আমাদের এন্ট্রি ছিল এখানে আর স্টপ লস ছিল 30 পিপস নিচে। 30 পিপস যদি এখান থেকে কাউন্ট করি সেটা হচ্ছে হবে হয়তো এখানে। তার মানে আমার স্টপ লসটা এই পয়েন্টে আমি সেট করব, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন মার্কেট কখনো এই পয়েন্ট পর্যন্ত আসার সুযোগই পায়নি, আর এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি কাজ করে। এখন দেখতে হবে আমার প্রফিটটা হয়েছিল কিনা। প্রফিটের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি তাহলে দেখবো যে আমার এন্ট্রি পয়েন্ট ছিল এখানে, আমি বলেছিলাম 60 পিপসের মতো একটা প্রফিট টার্গেট থাকবে। সো দেখি
মার্কেট রিভার্স করার আগে আমি 60 পিপস পাই কিনা। 50 60 পিপস। সো এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানে 60 একটা পয়েন্ট আছে, 60.2। সো এখানে এসে হয়তো আমি ক্লোজ করতাম, ঠিক আছে। বাট আপনি যদি মার্কেট সম্পর্কে জেনে থাকেন, এর আগে যদি ট্রেড করে থাকেন, হয়তো আপনি এর জন্য ওয়েট করবেন না, ঠিক আছে। আমি যদি ট্রেডিং ডেস্কে থেকে থাকতাম তাহলে হয়তো আমি এই পয়েন্টের আগেই ক্লোজ করে দিতাম প্রফিটে, সেটা করা সম্ভব। বাট এটা হচ্ছে আমার টার্গেট প্রফিট জোনের, মানে হচ্ছে আমি এক্সপেক্ট করবো যদি আমি ডেস্কে না থাকি আমার টার্গেট প্রফিট জোন হিট করবে, এবং আমি যদি নাও থাকতাম অবভিয়াসলি এটা হিট করতে, এটা দেখতেই পাচ্ছেন। সো এভাবে আপনি বুলিশ ফ্ল্যাগকে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন একটি বাই অর্ডার প্লেস করে। আর একটা মার্কেটে যখন আপনি কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করবেন সেটা শুধুমাত্র একটা প্যাটার্নের উপরে বেস করে কখনোই হয় না। অনেকগুলো বিষয় থাকে যেগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো আস্তে আস্তে জানবেন। আপাতত বুলিশ ফ্ল্যাগ নিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার ট্রেডিংয়ের স্কিলস, বা আপনি 10টা বুলিশ ফ্ল্যাগ নিয়ে কাজ করলে হয়তো দেখা যাবে 7টা কি 8টা বুলিশ ফ্ল্যাগে আপনি প্রফিট করতেছেন। সো এটা খুবই ভালো অ্যামাউন্ট, কারণ 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেডে প্রফিট করা এটা কম কথা না। সো চেষ্টা করেন একটা প্যাটার্ন নিয়ে স্টার্ট করার, তারপরে ধীরে ধীরে অন্য বিষয়গুলো জানার চেষ্টা করেন। এভাবেই তার ট্রেডিং স্কিলসগুলো ইমপ্রুভ করবে। সো ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।